এখন ঘাস টোকায় টোকায় কাটতে হয়। আমরা যখন ছাগল পালতাম এই অল্প একটু জায়গা থেকে এক বস্তা পুরা দেখতে দেখতে বইরে নিয়ে যেতাম, আর অথচ ঘাস পাওয়া যায় না। ঘাস নেওয়া হয় বেশিরভাগ ব্রিজের ওই যে ওই পার থেকে। তো এদিকে হচ্ছে আবার আমাদের বাসায় দুইজন ভিজিটর আসছে। এক হচ্ছে রূপা, আজকের ব্লগ দিয়ে শুরু কর। এদের বড় খাইতেছে, শুরু তো করতে হইব, খাইতে শুরু খাইতেছে না অল্প না, সুন্দর করে শুরু কর। আসসালামু আলাইকুম গায়েস। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুমের তুইটা আমার নাস্তা খাওয়া শেষ, আর একজন মাত্র নাস্তা খাইতে আইছে। বিয়াই অপেক্ষা করতেছে, আমি গেলাম চার দোকানে, আমরা নাস্তা খাইয়া। তো গাইস, আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে শামিমের সাথে, আর হচ্ছে মার রান্নাঘর থেকে। ওই যে মায়ের রান্না করতেছে, গ্যাস নাই, ইলেকট্রিক চুলায় রান্না করতেছে মায়। কি শুট কি নাকি মা? গেরা নাই পড়ছে গো, মুন্ড হইছে। ওই দেখেন গ্যাসের অবস্থা, এই যে কোনো রকম জীবনটা যায় আর আহে। তো গাইস, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আপনার হচ্ছে না গরম না ঠান্ডা, একবারে এত ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। চুগি দেখেন, চুগি কত সুন্দর ভদ্রভাবে বসে আছে। ও চুগি, চুগি গো। আজকে হচ্ছে আপনাদেরকে ডিম কালেকশন করে দেখাবো। সেটা হচ্ছে দেখেন, এখানে ডিম পারছে হচ্ছে, এটা গতকালকে পারছে, আমি রাতের বেলা দেখছিলাম আর উঠাই নাই। আর আজকে আজকে এখনো ডিম পাড়ার কোনো লক্ষণ আমি কাল্লুর দেখতেছি না। আর এদিকে হচ্ছে হাঁসেরা একটা ডিম পারছে, এই যে হাঁসের ডিম। এদিকে এই চুগি ডিমটা, এটা হচ্ছে আমি যে যখন খাবার দিতে আসছিলাম তখন ওই যে ওরা পারছিল। তো মাশাল্লাহ, আজকের ডিম কালেকশন 3 পিস। আজকের না, সরি, আজকে আর হচ্ছে গতকালকের, মানে কাল্লুর ডিমটা গতকালকের। তো গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমরা আরেকটা ডিম পাইছি আজকে। ছোট ছোট ডিম পারে ওরা, মাশাল্লাহ। তো গাইস, আকাশ ফর্সা আছে, এই যে বৃষ্টির পরিমাণও খারাপ না, ভালোই জোরেই বৃষ্টি হচ্ছে। ওই দেখেন হাতির ঝিলে কি সুন্দর ফুল ফুটছে, একবারে এক সিরিয়ালে অনেকগুলো গাছ আছে এই ফুল গাছ, এই যে। আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি, তবে বৃষ্টি ভালোই জোরে হচ্ছে। তো গাইস, বৃষ্টি শেষ, অল্প একটু হয়েছে, কত 5 মিনিটের মতো। এই যে রোদ আবার উঠে গেছে। তো এদিক দিয়ে আবার আমি আবার এই জায়গাটা একটু ক্লিন করে দিলাম বৃষ্টির পানি পাইয়া, একবার ওই পর্যন্ত ঝাড়ু দিয়ে দিছি। তো গাইস, আমি আর শামিম চলে আসলাম একটু হাতির ঝিলে, মানে বৃষ্টিটা শেষ এরপরেই আসছি। হাতির ঝিলে কেন আসছো ভাইয়া? হাঁস আর মুরগির লেগে ঘাস নিতে। অল্প কয়েকটা ঘাস নিয়ে যাব, কিন্তু ঘাস পাইতেছি না, খুঁজতেছি, সব ফাঁকা মরুভূমি। এখানে কার বাসস্থান? শীতটা মুত্তা থায় মনে কুত্তা ফোমের উপরে ঘুমায়। কেউ দেখছেন কুত্তার কি সুখ, কি সুন্দর। আর বেডটা দেখছস মাকে গো, ওরা দি উপরে পড়ছে, কিরে অ্যাটাক করবো, তারা অ্যাটাক করবো। ঘুরতে আইছে বেড়ারা। ঘুরছি দেখেন, ডাক ডুক দিস না, হ্যাঁ পরে কিন্তু কামড় দিয়ে দিব। হয় ডরাস না, লোক ভালো। কেমনে বুঝছস লোক বলো? যে রিজাউরা ওই নিচের থেকে কেউ শুরু করলো। চারটা গাছটা এখনো বাচ্চা আছে রে আমি। আমরা যখন ওই যে আগে আসতাম ওই যে ঘাস কাটতে ছাগলের লেগা, মনে আছে কতটুকু আসিল? কি মোটা হয়ে গেছে গা। এই জায়গাটায় আইছি অনেক দিন পরে রে,
প্রায় আমি আইছি প্রায় 5 বছর 4-5 বছর। এটা নিচের তো ঘাস কেটে লইয়া গেছি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল আগে, এখন দেখেন কি নোংরা হয়ে আছে। কুরবানির যে গরু কিনলো ওই যে এই মাথা পর্যন্ত ছাগল আর গরুর লেগে ঘাস কেটে লইয়া গেলাম। একবার এখানে আমার হাত কেটে গেছিল গা, এই যে এই জায়গাটাতেই, মনে আছে? তো পরিবেশ হচ্ছে অনেকটা এরকম, দেখেন কি সুন্দর। কামড়া কামড়ি করে খেলা করে না? এই যে ঘাস নেওয়া হইতাছে গায়েস মুরগি আর হাঁসের জন্য। তবে এই জায়গা থেকে ঘাস নেয় না, আজকে নিতে আসছে কারণ বৃষ্টি আসছে, এই জায়গায় আবার অনেক ময়লা জয়লা থাকে। বৃষ্টির পানিতে ঘাসগুলো আছে পরিষ্কার হয়েছে, এই কারণে আসছে, নাহলে এ পাশে ঘাস নিতে আসে না। ঘাস নেওয়া হয় বেশিরভাগ ব্রিজের ওই যে ওই পার থেকে। ওই পারে এখন জমি জামা সব হয়েছে বাগাবাগি করে নিয়ে আনিছে ওই পারের লোকেরা। হেরা এখন চাষবাস করে, সরকারি জমি হেরা দখল করে চাষবাস করে। এখন ঘাস টোকায় টোকায় কাটতে হয়। আমরা যখন ছাগল পালতাম এই অল্প একটু জায়গা থেকে এক বস্তা পুরা দেখতে দেখতে বইরা নিয়ে যেতাম, আর অথচ এখন ঘাস পাওয়া যায় না। শাহিয়ান ওয়ার্ল্ড। কোন ক্লাসে পড়ো? 8-এ। কি মাছের পোনা ওটা জানি না, কিন্তু অনেক পোনা আছে যে এই যে এখানে, এই যে এখানে পুরাটাই মাছের পোনা। এই যে এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে প্রচুর মাছের পোনা এখানে। তো গাইস এই যে ঘাস কাটা কমপ্লিট, এখন বাসার দিকে যাচ্ছি, চলো। খিদা লাগছে রে ভাই, প্রচুর পেট ফুরাইতাছে। দেখো কি আনছি তোমাদের জন্য, আসো আসো আসো। এগুলো সুন্দর করে বাইন্দা দিব না, বাইন্দা দিলে ওরা সুন্দর করে খাবে। ঘাস খাইলে হচ্ছে আপনার অনেক উপকার আছে মুরগির জন্য। এই তো ওরা খাইতেছে সুন্দর করে, কালু আর টকটক। তো গাইস দেখেন পোলা বাইনের লাহিন এই যে গোপাল বার দেখতেছে আর ভাত খাইতেছে। তা কারা কারা গোপাল বার দেখেন আর ভাত খান শামিমের মতো কমেন্ট করে জানাই দেন। আর আজকের লাঞ্চে আছে হচ্ছে আপনার মাছ দিয়া পটল দিয়া আলু। এটা পটল না তো, চিচিঙ্গা, চিচিঙ্গা আলু মাছ, আর হচ্ছে এটা হচ্ছে আপনার শুটকি ভর্তা, আর হচ্ছে লাউ শাক। বিসমিল্লাহ। আয় আয় আয়, যাও না আর একটু খাইতে দাও, তুই সারাদিন খায় আসো। তো হচ্ছে আপনার কোচে থেকে উঠে আসছে খাওয়ার জন্য, তো ওকে খাওয়াই আবার ঢুকাই দিতে হবে, কারণ এদিকে আবার ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, আর শরীর ভিজে গেলে আবার সমস্যা আছে। তো গাইস এখানে হচ্ছে আপনার আজকের পাতার বিরিয়ানি, পাতা দিয়ে হচ্ছে আজকে মাইখা দিছি। কেউ মিয়ারা খাও না কে, মজার খাবার, তাড়াতাড়ি খাও। তো গাইস এদিকে হচ্ছে আবার আকাশে মেঘ জমছে, এই যে আকাশ অনেক মেঘলা, মানে অন্ধকার টাইপ হয়ে আসতেছে, তো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো এদিকে হচ্ছে আবার আমাদের বাসায় দুইজন ভিজিটর আসছে, এক হচ্ছে রূপা, আরেকটা হচ্ছে কে? রূপা এটা কি হয়? ভাই তোমার ভাই? কেমন ভাই? তোমার নাম কি? নীরব। তো বৃষ্টি হবে মনে হচ্ছে, আবার জোরালো বৃষ্টি হবে। ওই দে কালু গুছার দে বৃষ্টি হইছে। তো রূপার ছাদে আসতে ভালো লাগে, কারণ হচ্ছে এই যে মুরগি টুরগি আছে তো, তাই না? কালু কই কালু কালু ওই যে কাল্লু, কালু বৃষ্টি দে দিচ্ছে। হ্যাঁ আর এই যে বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা রে। এ না হদ ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের লাল শাক মানে গজানো শুরু করছে, এই দেখেন, এই যে ছোট ছোট করে গজানো শুরু করছে আমাদের লাল শাক। ওই একটা ই আল্লাহ, আল্লাহ তাবা দিছে গু তাবা দেখছিস নি কি করছে? ভয় পেয়ে গেছি আমি পুরো একবারে। ওই মাথার ধরে নাই দে টানা ওই দেখেন চিলগুলা কোথায়, কত উপরে, জানা কি কথা এই একবারে ছোট ছোট দেখা যাচ্ছে। ঝিরঝির বৃষ্টি হচ্ছে, অত জোরে না, আসমান ক্লিয়ার আছে। আর এদিকে হচ্ছে আমি মাত্র গোসল করে ফ্রেশ হইলাম, তো বৃষ্টি এই তো ঝিরঝির করে পড়তেই আছে, আর মুরগি টুরগি যা আছে সব ঢুকাই দিছি। তো গাইস এখন করব এডিটিং। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে।
ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তুই আনতে একটা লাভ দে শামিম। এই যে বুদ্ধি আছে এই যে চালের তো একটা লাভ দিতে পারবি? সম্ভব কি কারণ আমি লাভ দই ওই বিল্ডিং এ যেতাম